যেখানে বাঙালি খাবার আছে, যেখানে সহজে বাংলাদেশিরা আসে হালাল ফুড খেতে পারবেন, সেই ধরনের বেশ কিছু হোটেলের খোঁজ করছি আমরা। যারা কম্পিউটারে যাবেন তাদের বাঙালি খাবার পেতে খুব একটা সমস্যা হবে না। এখানে বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতন খাবার খেয়ে নিতে পারবেন। দেশি একটা নাম পেয়েই আমরা দাঁড়িয়ে গেলাম। এটার নাম হচ্ছে ঢাকা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেখি এখানে কি কি খাবার আছে। কম্বোডিয়া ভ্রমণে আমার কাছে বাংলা খাবার হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই বিসমিল্লাহ হোটেলের খাবার। এটা হচ্ছে বাংলাদেশের একটা হালাল রেস্টুরেন্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আমরা গত 2 দিন থেকে এখানে খাচ্ছি। এখানে যদি আপনারা আসেন তাহলে বাংলা খাবারের সুযোগ পাবেন। এখানেও বিফ আছে, মাছ আছে, মাটন আছে, সব ধরনের বাংলা খাবার কিন্তু এটা পাবেন। এখানকার খাবারের দাম ও মানের মধ্যে বেশ মিল রয়েছে। তবে এখানকার মালিককে দেখে আমার বেশ সন্দেহ রয়েছে, তিনি শুধু হোটেল ব্যবসা করেন নাকি মানব পাচার বা অন্য যে কোনো ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন, সেটা আমার তাকে দেখেই মনে হয়েছে। কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলতে রাজি হননি। আপনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় ভাই, একটু যদি শেয়ার করেন। কথা বলতেছেন? তবে ঢাকা হোটেল, রাঁধুনি হোটেল সহ আরো বেশ কিছু বাংলাদেশি খাবার হোটেল আছে, সেগুলোতেও ট্রাই করতে পারেন। সেগুলো বিসমিল্লাহ হোটেল থেকে একটু বেশি দাম নিবে, তবে খাবারের মান এবং বাংলাদেশি খাবারই আপনি সেখানেও খেতে পারবেন। ইতিমধ্যে আমরা বিসমিল্লাহ খেয়েছি, ঢাকা রেস্টুরেন্টে খেয়েছি, আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে নজরুল রেস্টুরেন্ট অ্যান্ড হালাল ফুড, বাংলাদেশি আর ইন্ডিয়ান ফুড। বাঙালি কাস্টমার এই কম্বোডিয়াতে যারা আছে তারা ম্যাক্সিমাম আমার কাস্টমার।